মটর জলে ভেজানো ছিল, মটরটা সেদ্ধ করতে দিচ্ছি। অনেকটাই মটর। আজকে কাকুরা ওই আমাদের চাষ হচ্ছে, আজকে তো বৃষ্টিও সেরকম হচ্ছে, চাষ হচ্ছে। আমরা বলেছি যে ওই সন্ধ্যের সময় টিফিন খাবে, এই জন্য ঘুগনি হবে, ঘুগনিটা করে নেব। আর মটর সেদ্ধ করতে বসিয়েছি, আগের থেকে হয়ে থাকলে ভালো সুবিধা হয়, নাহলে এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তো আবার বাড়ি ফিরবে। এখন কিন্তু দুপুর, এখন ওই বাজে হয়তো 1টা এরকম হবে। এখন থেকে একটু সেদ্ধগুলো করে রাখছি। এই যে আলু, ঘুগনির জন্য একটু আলু নিয়ে নেবো এর থেকে, আর একটু আলুর চপ হবে। ঘুগনি মুড়ির সাথে আলুর চপ হলে ভালো হয়, এই জন্য আলুর চপ হবে। আর ডিম সেদ্ধ হবে। ডিমগুলো ধুয়ে নেব, ধুয়ে তো রাখি, তাও সেদ্ধর সময় ধুয়ে নেব, ধুয়ে আলুর সঙ্গে সেদ্ধ করে নেব। এই সেদ্ধগুলো হয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। এই জন্য রান্না করার পরেই আমি এটা শুরু করে দিয়েছি। উনুনটা তো বেশ গরম গরম আছে, আর এখন পুরো বর্ষা হচ্ছে তো সব জ্বালানিগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পুনরায় ধরাতে হলে অনেকটাই সময় চলে যায়। এগুলো ঘরের ডিম, ঢাকা দিয়ে দিচ্ছি, এগুলো হতে থাক। আমাদের এখনো দুপুরে কিন্তু খাওয়া হয়নি, এরপরে গিয়ে খাবো, আর এইদিকে সেদ্ধ হতে থাকবে। চলে এসছি আবার, 3টের একটু বেশি হয়েছে। 3টের থেকেই কাকুরা তো কাজ করতে শুরু করে দেয়, আর আমরা বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। ওই সেদ্ধ করা ছিল সব, এবার আলুগুলো ভেঙে নিচ্ছি, আর মটর সেদ্ধ এতেই ঢেলে দেব, দিয়ে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে ঘুগনি। হ্যাঁ হ্যাঁ, সব পরিষ্কার। এই যে ঘুগনির মটর দারুণ সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব বেশি সময় সেদ্ধ করিনি কিন্তু। আমরা সবাই উঠে পড়েছি, একটুখানি সবাই রেস্ট নিচ্ছিলাম। মুনও উঠে পড়েছে, মুন তো আমি চলে এলে উঠে পড়ে, ওর ঘুম এরকম। আমি যদি 5টা পর্যন্ত যাই, ও 5টা পর্যন্ত ঘুমাবে। বর্ষার দিনে গরম গরম আলুর চপ হবে, এই জন্য বেসনটা মাখিয়ে নিচ্ছি। এইগুলো হয়ে যাবে না, তার সঙ্গে লবণ, সোডা, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আদা রসুনটা সুস্মিতা কেটে ধুয়ে রেখেছিল, বেটে নিচ্ছি। চপের আলুর জন্য গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর ধনে আছে, এগুলো একটু ভাজা হলেই তবে জিরেটা দেব। জিরেটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য। ঘুগনিতে একটু পনির দেব, এটা বাড়িতেই তৈরি করা। এই যে ঘুগনির আলুর মতো এই জন্য কেটেছি, ভেজে নেব। পনিরগুলো ভেজে
এই ঘুগনিতেই দিয়ে দিচ্ছি, মানে আলু মটর সেদ্ধ করার গামলাটায়। ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা হলুদ জলে গোলানো ছিল, মশলা কষা হয়ে গেছে। এবারে মটর আলু সেদ্ধটা ঢেলে দিচ্ছি। লবণ, চিনি, আলুগুলোর কিছুটা ছাল ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা ছাল রেখেছি। এই খোসা সহ মানে ছাল সহ আলুর চপ, মানে আলুর চপের আলুটা ভালো লাগে, কিন্তু দোকানে আমরা দেখি তো আলু থাকে খোসা খোসা সহ আলু, এই জন্য সেরকম আজকের করবো। দিয়ে ঘুগনিটা ফুটছে ভালোই। গরম মশলা আর একটু ভাজা মশলাও দেব, ওই যেটা এক্ষুনি ভাজলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা। প্রায় হয়ে এসছে, এবার নিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ মুড়ি খাওয়া হবে তো। এবার নিয়ে নিই ঘুগনিটা। চপের আলুটা কষে নেব, সর্ষের তেল দিলাম, চপের আলুটা কষে নেব, একটু হলুদ দিয়ে রসুন বাটা দিলাম, আদা বাটা। এবারে আলুটা দিয়ে দেবো, লবণ, চিলি পাউডার, এর সঙ্গে ভাজা মশলাটাও দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে মা গুঁড়ো করে দিয়েছে।
ওদিকে বাইক দিয়ে ঘুরে এসো, বাইক দিয়ে। না না লাগবে না। আমাদের দূরের জায়গাগুলো রোয়া হয়ে গেছে। কাকুরা ওই যেন ব্যান্ড মেরে আবার এখানে রোয়া হবে, এই বেড়ের ভেতরে, পাঁচিলের ভেতরে। এই জন্য এখানে নিয়ে এসছে ব্যান। 4 জন কাকু রুইবে এখন। আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আগে হ্যাঁ, এই কাকু সজনে গাছের কথা বলছে। সজনে গাছটা বলছে হয়েছে ভালো। আমি বলি হ্যাঁ হয়েছে। তো এই তো ওখানে একটু লাগানো হয়েছে। কাকুরা প্রথমে ঘাস বেছে দিচ্ছে, তারপরে বলবে। দেশি মুরগি এদের আমি ওই ঘুম থেকে উঠেই সবসময় খাবার দিয়ে, আজকে আর দেওয়া হয়নি, তাই জন্য এরকম হচ্ছে দেখে। দেয়া হবে হবে, পায়রাগুলোকেও খাবার দিতে হবে। আমি আসতেই শাড়ি নেমে চলে এলো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া, গম দিচ্ছি। এই গমটা দিয়ে দিই। খা 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 খা, তোদের দিয়ে দিই। আচ্ছা একটু ব্যস্ত তাই দেয়া হয়নি। আর শাড়ি সবসময় দেখে আমি চলে গেলেই খায়। ও কি ভয় পায়? দেখ সুখ কেমন খাচ্ছে। তুই খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। জলও আছে ওদের, খেয়ে নেবে। আর দেশি মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিই। যার যেটা কাজ করেও খুশি মনে। কাকু দেখো আমাদের এ গাছে লাউ ঝুলেছে, নেবে লাউ? এই যে লাউ দেখো। কি লাউ বলো তো? পানি লাউ। পানি আছে এর ভেতরে। এটা একটা অন্য ফল গো, কলাবাস। এর নাম নাকি কলাবাস। আর খুব দ্রুত করে দেয়। এই সবে এলো, সব ঘাস ফাস বেছে আর রোয়াটা শুরু করে দিয়েছে। এই সন্ধ্যের আগেই শেষ করে দেবে। এই কাকুরাই আবার আমাদের এই পুকুর খননের কাজ করেছিল। আমাদের একজন বন্ধু বলেছিলেন যে কুলেখাড়া শাক কীভাবে চিনবো একটু দেখাবেন তো। এই যে আমাদের কুলেখাড়া শাক, এই যে কচি অবস্থায় একরকম দেখতে, আবার এর থেকে যখন একটু বুড়ো হয়ে যায় তখন একটু অন্যরকম দেখতে, তখন ফুল হয়, কাঁটা হয়ে যায়। কিন্তু এই যে কুলেখাড়া শাক বলুন আর গাছ বলুন, এই যে এরকম। এই যে কুলেখাড়া শাক, এক গোছা তুলে নিয়েছি, হয়ে যাবে। সেগুলি সব সরে যেমন তেল ছিটাবে। কুলেখাড়া চপ হবে। আমি আপাতত যেটুকু, আচ্ছা দুধটা বসিয়ে দিয়ে এসছি, খেয়াল রাখতে হবে। আমি গ্যাসে বসে দিয়ে গাড়িটা একটু ধুয়ে গোল টুলু সব ঢুকিয়ে দিয়ে একদম ঝাঁট টাঁট দিয়ে গোছ গাছ করে চলে এসেছি। তারপর ভাইরা ওই বোঝা নিয়ে এলো, বলে দড়ি লাগবে নাকি বৌদি। আমি বলি দেখি একটা লাঠি নিয়ে দড়িটা তুলে ধরবো না, বোঝাটা আপাতত গলে গেছে। সব লঙ্কা টঙ্কা সব আর ভালো চাল খেয়ে নাও বাবা, পেয়ারা চাল ভালো।
কুলেখাড়ার চপগুলো সব ভাজা হয়ে গেছে। আর দেখতে কি সুন্দর হয়েছে, সব একই সাইজে সুন্দর হয়েছে। এবার হবে আলুর চপ। এই, তুমি হাত দিচ্ছ। কি জোরে বৃষ্টিটা হচ্ছে, ঠাকুর আজকে সারা দিন ভিজে ভিজে করছে। কি আর করবে, বৃষ্টি তো এই শুরু হয়েছে, তো চাষবাস তো করতেই হবে। কাকুরাও করছে, পর পর সবার বাড়ি বাড়ি এরকম করে কাকুরা। বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। এত সময় বৃষ্টি নেই তো, তারা তো রোয়া শুরু করেছে, তার বৃষ্টিটাই আজকেরই বেশি বৃষ্টি হচ্ছেও। বর্ষাকালে তো বর্ষা হবে, তারপরে আবার গরম গরম চপ হবে। তুমি আজকে রান্নাটা না আলুর চপগুলো ভাজা শুরু করেছি। আর আমাদের বিড়ালটা এখানে বসে বসে কি বলছে গো? আমাদের মুন বিড়ালটা বসে বসে কি বলছে এখানে? তুমি প্রথমে পেঁয়াজ বলেছে তো, বিড়াল 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 কি বাইরে হচ্ছে নাকি? এই তো বিড়াল খাবে বলে যাচ্ছে। নাও বিড়াল নাও, সবগুলো দারুণ আর কি। হ্যাঁ, কি বড় বড় হচ্ছে দেখতে। সুন্দর চপ তো, তাই বিড়াল পুরো দোকানের মতো হচ্ছে। আর চপের দোকান করলে করবো তো। ওটা কিন্তু কড়াই তো হচ্ছে না। বড় একটু করছি। আমি আলু তো বেশি বেশি একটু রেখেছি, এগুলো একটু বড়। করবে করবে। আমাদের চপ ভাজা হয়ে গেছে, কুলেখাড়ার চপ, আলুর চপ হয়ে গেছে, সবই কমপ্লিট। এবার সব গোছগাছ করে নিয়েই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েই খাওয়া দাওয়া শুরু হবে। কাকুরা তো চলে এসছে, হাত পা ধুচ্ছে, আর এদিকে খাওয়ার বাড়ছি। বিট লবণটা ওখানে চারটে করে দিয়ে দিন। আচ্ছা, বাটিগুলো দাও, মুড়ি ঢেলে দিই। একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেবে। ঠিক আছে। আর দাদুরা কোথায় গেল? হাঁক দাও তো শোনা। স্যালাড দিয়ে দাও, লঙ্কা পেঁয়াজ শসা। স্যালাডটা দেওয়া হয়নি। তোমাদের কি হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে?
কি টিফিন হচ্ছে বলো? ঘুগনি মুড়ি আর দু রকমের চপ আচ্ছা আর ডিম। আচ্ছা ডিম সেদ্ধ। মালিকদেরকে কে যে ঘুগনি দেবে না। হ্যাঁ কি আছে ঠিক আছে দাদু ঠিক আছে কোনো সমস্যা নেই। কি? আর হচ্ছে, ওই বেডের ভিতরে কি একটু পটাশ দিতে হবে? ওটা মশলা ওটা সেখানেও আমি দেবো, সেখানেও কিলো তেলে দিয়ে দেবো, সেখানেও। আর পাতলা করেছো তো? ও আজকে দিলেও তো 3 মাস অ্যাকশন, মানে লাস্টের দিকে অ্যাকশন লেগে যাবে। 3 মাস হতে দাও। আমি তো কত ভাত আছে কার্তিক, ভাদ্র মাসে আমি পয়লা দিকে দিয়েছি, ভাদ্র আছে কার্তিক। আর প্রথমটা সমস্যাটা মিটেলে আর হয়নি, অসুবিধা মানে গোড়া টোড়া যা হোক প্রথম দিকেই হয়, তারপরে কিন্তু আশ্বিনের শেষের দিকে আর হয়নি। সে যা হয় সে তোমার আমি কয়েক বছর মেরে দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই, ওষুধ দিতে হবে। আর ওই প্রথম দিকটা সবাই বলে 15 থেকে 2 দিনের মধ্যে আর ওটা আছে বিঘা প্রতি 1 কিলো 200-300 ছিল, এখন ওখানে টোখানে করে অত সব ওষুধ মান খারাপ হয়েছে, 1.5 কিলো করে দিয়েছে। বাস্তব মান খারাপ। হ্যাঁ হ্যাঁ, কাকুরা খুশি মনে খেয়ে চলে গেল। ভালোই খেয়েছে, বেশ ভালো লাগছে দেখতেও। দিতেও আমাদের ভালো লাগছে। ও, মুড়ি দিয়ে মানে আরেকটু? খেয়েছে। না আনবো না, তুমি খাও। তুমি এখন খাবে না? না আমি খাবো না, আমি একটু পরে খাবো। আর ওই তাকে একটু পড়াই, আমার খিদেটাও নেই এখন। মানে একটা ঝড় বয়ে গেল সত্যি আজকে সকালে। সবাই দারুণ খেয়েছে, মানে না, এটা ভালো খেয়েছে তো লাগছে। ভালো, আর আজকে বৃষ্টিটাও বৃষ্টি ভালো প্রচুর হয়েছে। হয়েছে। তুমি আর একটু ঘুগনি নাও, এত কম নিয়েছো কেন? না সে থাক, এইটা হয়ে যাবে। মানে বৃষ্টিতে ওরা বলে ভিজে ভিজে কাজটা করেছে আর কি, সেরকম মজা করে মানে ভালো একদম তৃপ্তি করে খেয়েছে। এটাই আমাদের কাছে বড় পাওয়া। হ্যাঁ, আর আমরা সবাই- দিয়েও যেন আমাদের খুশি, খুব খুশি। তৈরি আর- করলে কেউ কিছু রান্না বান্না করলে যদি কেউ হ্যাঁ। খায় সেটা ভালোবেসে তো ভালো আর ওই লাগে। সুস্মিতা এখন খাবে না, ওই মুনকে পড়াতে বসেছে, আমি একটু খাচ্ছি। আজকে আমাদের রোয়া হয়ে গেল। ঘুগনি তো সবারই পছন্দের, তো আজকে এই পনির দিয়ে করেছে, দারুণ হয়েছে খেতে। ঘুগনি আমার খুবই ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। হয়েছে আলাদা আলাদা কে নেয়, আমি একসঙ্গে সবই নিয়ে নিয়েছি। থালাতে, বড় থালা নিয়ে একদম থালাতে ঘুগনি, চপ, ডিম সবই নিয়ে নিয়েছি। এই যে আলুর চপটা পুরো দোকানের মতো হয়েছে। আর কুড়িঘাটা চপ তো দোকানে হয় না, আমি বাড়িতে বানিয়ে খাই, আমাদের খেতে ভালো লাগে। একটু শুয়ে পড়েছিলাম, মানে খুব বেশি রাত হয়নি, এরকম আমরা জেগেই থাকি। কিন্তু আজকে তো সন্ধ্যে সন্ধ্যে কোনো রান্না বান্না কিছুই ছিল না। মুনকে ওই 8টা সাড়ে 8টা পর্যন্ত পড়িয়ে তারপর একটু ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠে মুনের পাপা ডাকতে উঠে খেতে বসেছি, দুজনেই খাবো। ও এই আসছে। এই যা যা হয়েছিল এগুলো দিয়ে, এগুলো তো সবার খুব প্রিয় সত্যি সত্যি। আর কাকুরা এত মানে তৃপ্তি করে খেয়েছে, দেখেও ভালো লাগলো। আর প্রচুর সারাদিন কষ্টও হয়, মানে এত জলে আবার বৃষ্টিতে ভিজে। কাকুরা তো কাজ করে আমাদের প্রায় প্রত্যেক বছরই, আর প্রচুর মানে দায়িত্ব নিয়ে করে এবং খুব তাড়াতাড়ি করে দেয়। আর শেষে টিফিনটা দেয়া হলো, বলেছিলাম আমরা টিফিন খাবে, মানে সন্ধ্যে নাগাদ যে টিফিনটা হয় ওটা খাবে। তো খুশি মনে খেলো, আর আমরাও খাচ্ছি। এই যে মা তো খেয়ে নিয়েছে, শুয়ে পড়েছিলাম, আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, পাপা বাদে। মুনও সন্ধ্যাবেলা খেয়েছে, ওর ঘুম পায়নি, ও ঘুমিয়েছিল দুপুরে।
আমার সঙ্গে এই জন্য এসছে। চপ মোটামুটি অনেকগুলোই করেছি, এটাও কাকুরা খেয়েছে 2টো করে। আমাদের ঘরের ডিম, ঘুগনি মুড়ির সাথে আমরা বাজারে অনেক সময় যা যা খাই ওই আইটেমগুলো আজকে রেখেছিলাম। আমার তো খুব প্রিয়, জানেন নিশ্চয়ই অনেকের খুব প্রিয়। সবাইকে শুভরাত্রি। আমার ঘুম তো মোটামুটি একটু হয়ে গেছে, আবার গিয়ে ঘুমিয়ে পড়বো, খেয়ে দিয়ে অনেক রাত বাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা।